যশোরে আদালত অমান্য করে সন্ত্রাসী কায়দায় ব্যক্তি মালিকানাধীন জমি দখল চেষ্টার অভিযোগ। প্রশাসনের কাছে সুবিচার ও নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী। বিস্তারিত দেখুন যশোর থেকে গালিব বিন কাশেম ও ইয়াসিন আরাফাতের পাঠানো ভিডিও ও প্রতিবেদনে। যশোরের কোতোয়ালি থানাধীন নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারগাতি হাটবিলা এলাকায় ব্যক্তি মালিকানাধীন ৬২% জমি সন্ত্রাসী কায়দায় দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে হাটবিলা মৌজার SA খতিয়ান ৫৭১-এর ৬২% জমির মালিক ইদ্রিস আলীর করা এক অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী জানা গেছে, যশোর কোতোয়ালি থানাধীন ১০ নং নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারগাতি হাটবিলা মৌজার SA খতিয়ান ৫৭১-এর SA দাগ ১৩৯৮ এবং RS খতিয়ান ৩৭৮-এর RS দাগ ১২৪৩-এর ১৪০% জমির ৬২% জমির ওয়ারিশ ও রেকর্ড সূত্রে মালিক অভিযোগকারী ইদ্রিস আলী। কিন্তু ইদ্রিসের মালিকানাধীন এ জমিটি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছে স্থানীয় মৃত কাশেম গাজীর পরিবার। আমার এই কাগজপাতি সম্পর্কে থাকাকালীনও আমি এই জমি জায়গার দখলভোগ করতে পারছি না। রিপন সাংবাদিক থেকে এবং তার সহযোগীরা দখল করে আর কি জমি জায়গাগুলো দখল করে খাচ্ছে। এ নিয়ে মামলা হলেও রায় অভিযোগকারী ইদ্রিসের পক্ষেই আসে। কিন্তু আদালতের আদেশকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৫ ডিসেম্বর সকাল ৭টায় প্রতিপক্ষ মৃত কাশেম গাজীর ৩ ছেলে রিপন গাজী, জামাল গাজী ও সবুজ গাজী সহ আরও ৫ থেকে ৭ জন সন্ত্রাসী মিলে জোরপূর্বক উক্ত মালিকানাধীন জমিটিতে ঢুকে জমিটি দখলে নেয়ার বেআইনি অপচেষ্টা চালায়। খবর পেয়ে বাধা দিতে গেলে জমির মালিক ও অভিযোগকারী ইদ্রিস আলীকে নানান রকমের হুমকি দিয়ে চলে যায় অভিযুক্ত রিপন গাজী ও তার সঙ্গী লোকজন। এ ব্যাপারে জমির মালিক ইদ্রিস আলীর অভিযুক্তরা নানানভাবে বেআইনি পন্থায় ও গায়ের জোরে জমিটি দখলে নেয়ার পায়তারা অব্যাহত রেখেছে। আদালতের নির্দেশনাও মানছে না তারা। আমার জমিটা পুরো নির্জনভাবে পাওয়ার জন্য আবেদন করছি। এই আপনার জায়গার কি মামলা মোকদ্দমা চলতেছে? হ্যাঁ, চলতেছে। কি দেওয়ানি মামলা করছেন? করছি। কত বছর ধরে মামলা চলতেছে? আমি দেওয়ানি মামলা করেছি ২ বছর। মহামান্য আদালতের নির্দেশনা যেন কেউ অমান্য করতে না পারে, এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী ইদ্রিস আলী।